সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৩ জন। ভোররাতে উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে ভবানীপুর থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান কয়েকজন। ফেরার পথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুপুরে ভেসে ওঠে একজনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস। হাওরের নৌকাডুবির বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহমুব। আমির, উদ্ধার অভিযানের এখন কি অবস্থা দেখছেন? এখনও যে ৩ জনের বেশি, অন্তত ৩ জন যে নিখোঁজ রয়েছেন, তাদের কোনো সন্ধান পাওয়া গেছে কিনা? ইমন, দেখুন যে আসলে গতকালকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যে মর্মান্তিক ঘটনা ঘটেছে গত রাতে, অর্থাৎ এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা জুড়েই কিন্তু শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সাথে আত্মীয় স্বজন যারা আছেন তারা চরম কান্নায় ভেঙে পড়ছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। আপনাকে যদি বলি যে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর বাকি ৩ জন যারা আছেন তারা এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ যেটি জানিয়েছে যে গতকাল শনিবার রাতে তারা জগন্নাথপুর উপজেলার ভবানীপুর এলাকায় তারা একটি কীর্তনে গিয়েছিলেন, ধর্মীয় অনুষ্ঠান। সেই কীর্তনে গিয়ে তারা ফেরার পথে মাইয়ার হাওর এলাকার বালুচর যে এলাকা আছে, এই বালুচর এলাকায় আসার পরেই তারা মধ্যরাতে পরে, অর্থাৎ রাত ৩টার পরে তারা নৌকাডুবির কবলে পড়ে। এখানে ১০ জন মানুষ ছিলেন। কেউ কেউ সাঁতরে তারা তীরে আসতে পারলেও ৪ জন তীরে আসতে পারেননি। তাদের মধ্যে হচ্ছে হেমেন্দ্রনাথ এবং সতেন্দ্রনাথ, অধীরনাথ, আর অনিলনাথের যে ছেলে আছে অরুণ দেবনাথ, তার মরদেহ আজকে দুপুর নাগাদ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ৩ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য স্থানীয়রা, পুলিশ, একই সাথে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে তাদের লাশ এখন পর্যন্ত তারা উদ্ধার করতে পারেনি। তবে অন্যান্য যে ১০ জনের মধ্যে যে ৬ জন তারা তীরে আসতে পেরেছেন, তারা বলছেন যে এই ১০ জন তারা ছিলেন, এই ১০ জনের মধ্যে ৪ জন নিখোঁজ ছিল। তো এই নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, আর বাকিদের এখনও উদ্ধার করা যায়নি। তবে যারা ফিরে এসেছে তারাও বলছে যে আসলে তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছু সময় যদি তারাও পানিতে থাকতো তা হয়তো তারাও নিখোঁজ হয়ে যেত। যে যদি আপনাকে বলি যে গতকালকে কিন্তু সুনামগঞ্জে ভারী বর্ষণ সারা রাত ব্যাপী হয়েছে। এই ভারী বর্ষণের কবলে একই সাথে কখনো কখনো দমকা হাওয়া ছিল, এর ফলেই কিন্তু নৌকাডুবির ঘটনা ঘটেছে। যারা উদ্ধার হয়ে ফিরে এসেছে তারা এমনটি প্রশাসন এবং স্থানীয়দের জানিয়েছে যে আসলে হঠাৎ করে হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি তলিয়ে যায়। নৌকা তলিয়ে যাওয়ার সাথে সাথেই মূলত তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিভাবে তীরে ওঠা যায়। সেই চেষ্টা করে ৬ জন তীরে আসতে পারলেও ৪ জন বহু চেষ্টার পরে তারা ব্যর্থ হয়ে মূলত নিখোঁজ হয়। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি ৩ জনের লাশ এখনও উদ্ধার করা যায়নি। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস এখনও তৎপরতা চালাচ্ছে। ইমন, এই ছিল সুনামগঞ্জের হাওরে নৌকাডুবির ঘটনায় আর সর্বশেষ। আমির মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।